নমস্কার। বিএনএন টিভির পর্দা আজকে উপস্থিত ইসলামপুরের নেতাজি পার্ক এলাকায়। আর এখানে আয়োজন করা হলো স্প্যাজম কলা কেন্দ্রের পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর। আমরা দেখে নেব এখানে বিভিন্ন শিল্পীদের, নতুন তরুণ নব্য পুরনো সমস্ত শিল্পীদের দারুণ দারুণ সব হাতের আঁকা এবং তাদের আলাদাই একটা প্রাণবন্ত ভাষা। তো সেটাই আমরা দেখব। আসুন আমরা দেখে নিই। আমরা আজকে চিত্র প্রদর্শনীতে আমাদের সঙ্গে পেয়েছি একজন দর্শককে, যিনি এই চিত্র প্রদর্শনী দেখতে এসেছেন। বলুন, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই মিলে যেগুলো আঁকিয়েছে খুবই মনোমুগ্ধকর, দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি। আমার ছোট মেয়ে আছে, সেও এখানে ছবি আঁকায়। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বর্ষা মণ্ডল। বর্ষা কেমন আঁকে? আমি ছোটতে যা এঁকেছি এইটুকুই, বড় হয়ে আর শেখা হয়ে ওঠেনি। আর বর্ষার মেয়ে কেমন আঁকে? আমার মেয়ে খুব ভালো আঁকে। আচ্ছা, আপনি খুশি? হ্যাঁ, আমি খুব খুশি। আমার প্রতি বছর এই দিনটার অপেক্ষা করে থাকি, খুব ভালো লাগে এখানে আসতে, সবগুলো দেখতে। হ্যাঁ। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে আরও একজন দর্শককে পেয়েছি, শুনে নেব তার কেমন লাগছে এই চিত্র প্রদর্শনী। আপনার কেমন লাগছে এই চিত্র প্রদর্শনী? খুবই ভালো লাগছে। ইসলামপুর তো সিটি নয়, গঞ্জ এলাকা, মহানগর থেকে অনেক দূরে। বহরমপুর শহর জেলা কেন্দ্র, সেখান থেকেও খানিক দূরে। এইরকম একটা গঞ্জ এলাকা যেখানে সুযোগ সুবিধে তুলনামূলকভাবে অনেক কম, চিত্রকলা চর্চার সুযোগ, শেখার সুযোগ যেখানে তুলনামূলকভাবে অনেক কম, সেখানে এইরকম একটি আর্ট স্কুল রয়েছে, এই স্প্যাজম অঙ্কন কলা কেন্দ্র, এবং তার শিক্ষক যারা, গুরু, চিত্রকলাও তো গুরুমুখী বিদ্যে, তারা তার ছাত্রছাত্রীদের এভাবে তালিম দিয়েছেন এবং তাদের যে এই দক্ষতা, রং রেখা, তার উপরে যে দক্ষতা, সেই দক্ষতা আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ছবি আছে, জল রঙের ছবি আছে,
পেন্সিলের স্কেচ আছে, অ্যাক্রিলিক আছে, ওয়াটার অয়েল পেইন্ট আছে। বিভিন্ন ধরনের মাধ্যমে এখানকার ছাত্রছাত্রীরা যথেষ্ট দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই প্রদর্শনীতে, তা আমরা দেখতে পাচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে। আমরা আমাদের মাঝখানে পেয়েছি স্প্যাজম কলা কেন্দ্রের মূল কর্ণধার মহাপ্রভু গণাই মহাশয়কে। আমরা তার মুখে শুনে নেব তার এই অভিজ্ঞতার কথা। দীর্ঘ 10 বছর ধরে আমার এবার 10ম চিত্রকলা প্রদর্শনী ইসলামপুরের বুকে বড় আকারের হচ্ছে। তার আগে কয়েকটা ছোট প্রদর্শনী করেছি। তো যাই হোক, আজ সকলের উপস্থিতিতে উদ্বোধন সুন্দরভাবে আয়োজিত হলো। আমাদের যে সকল গুণী শিল্পীরা আমাদের মধ্যে এসেছেন, সকলের উপস্থিতিতে আজকে দর্শকদের সমাগমে আমরা ধন্য। আমি চেয়েছিলাম এই ইসলামপুরের বুকে যেন এই চিত্রকলা যে সৌন্দর্য, সেটা মানুষ উপলব্ধি করতে শিখুক, বুঝতে শিখুক। ছবিটা কি, জীবনে শুধু পড়াশোনাই নয়, পড়াশোনার পাশাপাশি যে চিত্রকর্ম, সৃজনশীলতা, এই জিনিসটা যাতে তাদের মধ্যে উঠে আসে, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রদর্শনী। আমরা দেখে নিলাম স্প্যাজম কলা কেন্দ্রের চিত্র প্রদর্শনী, এবং এক একটা ছবি সত্যি মনোমুগ্ধকর, এবং আমরা আশা রাখছি এটি আরও, স্প্যাজম কলা কেন্দ্র আরও দীর্ঘজীবী হবে এবং আস্তে আস্তে তার শাখা প্রশাখা বিস্তার করবে। ক্যামেরায় শাকলাইনের সঙ্গে সুকৃতি। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।